আজকে জামায় দড়ি লুপ দিয়ে ডিজাইন করব, কিভাবে দড়ি লুপগুলো বানাবো সেগুলো আপনাদের শেয়ার করব। এদিকে আমি অনেক কয়টা 1 ইঞ্চির মতো করে চওড়া করে কাপড় কেটে নিয়েছি। কাপড়গুলো আড়াআড়িভাবে কাটতে হয়। আর এইদিকে দেখেন মুখের দিকে একটু বেশি করে রেখে তারপরে চিকন করে সেলাই দেব। যত সুন্দর করে চিকন করে সেলাই দিতে পারবেন তত সুন্দর করে লুপগুলো তৈরি করতে পারবেন। তো এখানে চিকন করে সেলাই দেবেন, আর আঁকা বাঁকা করবেন না, সেলাইটা সোজা রাখার চেষ্টা করবেন। দরকার পড়লে আমার মতো ধীরে ধীরে সেলাইগুলো করবেন, তাহলে আরও বেশি সুন্দর হবে। এই যে আমার সেলাই করাটা একেবারে কমপ্লিট। আপনাদেরকে আমি দেখাই দিই কীভাবে আমি সেলাইটা করেছি। দেখেন, মানে ক্যামেরায় ভালোভাবে বোঝা যাচ্ছে না, আমি মনে করেন একবারে চিকন করে সেলাইটা দিয়েছি। তারপর আমি প্রথমবার লুপ বানাবো, এর আগে ছোট টুকরো কাপড় দিয়ে চেষ্টা করেছি। এই যে এখানে এক মাথায় আমি সেলাইটা করে নেব, আর যেই মাথায় একটু চওড়া বা বড় করে সেলাইটা দিয়েছি সেই মাথা থেকে শুরু করব। আর শুয়ের যে পিছন সাইড আছে না, সেই পিছন সাইডটা ওই চিকন অংশের মধ্যে ঢুকে দেব, দিয়ে তারপরে পুরো সুতোটা এই পাশ থেকে ও পাশ বের করব। আরেকটা কথা, আমি কিন্তু আজকে প্রথম বানাচ্ছি, এর আগে যেগুলো বানাইছি ওগুলা জাস্ট ট্রাই করার জন্য হবে কিনা, তারপর আমি পেরেছি একবারে, এই জন্য আবার আমার জামায় ডিজাইনে কাজ করার জন্য আমি বানালাম। এই যে এই মাথায় কিন্তু চাপতে ধরে রেখে সুতোটা আলতোভাবে টানতে হবে, বেশি জোরে টানলে কিন্তু ছিঁড়ে যেতে পারে। তারপর চাপ দিয়ে ধরে আস্তে আস্তে টেনে 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 দেখবেন মাথাটা বের হয়ে আসছে, তখন আর সমস্যা হবে না, তখন তাড়াতাড়ি লুপটা বের হয়ে আসবে। এগুলোতে জামায় কাজ করলে না অনেক বেশি সুন্দর হয়, যা বলে বোঝানো যাবে না। আমার কাছে অনেক ভালো লাগে, এই জন্য আমি ট্রাই করলাম। এগুলো করতে কিন্তু অনেক বেশি ধৈর্যর প্রয়োজন, আমার এত বেশি ধৈর্য নেই, তারপরও ভালো লাগে, মানে অনেকের দেখলাম, এই জন্য ভালো লাগলো জন্য কিন্তু আমি লুপগুলো বানালাম। আমি এরকম করে অনেক কয়টা বানিয়ে নিয়েছি আমার পায়জামায় কাজ করবো বলে। এরপরের ভিডিওতে আপনাকে দেখাবো যে আমি কিভাবে লুপগুলো দিয়ে পায়জামার ডিজাইনটা করেছি।